শিয়ালদহ স্টেশন কলকাতা শহরের একটি ব্যস্ততম গুরুত্বপূর্ণ স্থান। প্রতিদিন কত হাজার লক্ষ মানুষের আনাগোনা, কত চেনা অচেনা মুখের ভিড়। আমাদের আজকের কাহিনীর সূত্রপাত এই শিয়ালদহ স্টেশন থেকেই। রণজয়বাবু তার স্ত্রী সীমাদেবীকে নিয়ে দার্জিলিং বেড়াতে যান তাদের 25তম বিবাহবার্ষিকী উপলক্ষে। কিন্তু ফেরার পথে তার স্ত্রী হয়ে যান হঠাৎ নিখোঁজ এই শিয়ালদহ স্টেশন থেকে, যাকে আমরা বলি মিসিং। আর এই নিখোঁজ রহস্য নিয়েই আমাদের আজকের কাহিনী। কি বিপদ বলতো! হ্যাঁ, এই 58 বছর বয়সে যদি কারো বউ হারিয়ে যায়, তার মাথা ঠিক থাকে? আরে দাদা, তোমার মাথাটা তো ঠান্ডা রাখতে হবে, কারণ তোমার তো হাই প্রেশার। তুমি থানায় গিয়েছিলে? পুলিশ কি বলছে? আরে পুলিশ আর কি বলবে, ওই দেখি কি করা যায়। এই শোন, তুই আমায় কয়েকটা ঘুমের ওষুধ দে তো। আমি তোমার ভাই হতে পারি, কিন্তু আমি তো ডাক্তার। এরম দুমদাম করে কি করে তোমায় ঘুমের ওষুধ দিই বলো তো? ওই আবার কে এলো? এই শোন, আমি তোকে একটু পরে রিং ব্যাক করছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে আসছি। উফ। হ্যাঁ বলুন। আমি থানা থেকে আসছি। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আপনিই তো রণজয় দত্ত? হ্যাঁ, আমি রণজয় দত্ত। আচ্ছা, আপনি গতকাল একটা মিসিং ডায়েরি করেছিলেন। হ্যাঁ, গতকাল দার্জিলিং থেকে ফেরার সময় শিয়ালদা স্টেশন থেকে আমার স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ। আমরা একসাথেই ট্রেন থেকে নামলাম। তারপরে স্টেশনের বাইরে যখন ট্যাক্সি ধরতে যাই, হঠাৎ দেখি ও আর নেই। কোথায় যে গেল! আপনি ওপরে আসুন না, আসুন। হ্যাঁ, চলুন। বসুন না। রণজয় বাবু, আপনি তো খুব লাকি। কেন? আপনার স্ত্রীকে পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? অ্যাকচুয়ালি কি জানেন, ওনার লস অফ মেমরি হয়েছিল। তবে এখন সব ঠিক আছে। হ্যাঁ মিস্টার দত্ত, এবার থেকে বউকে সামলে টামলে রাখবেন। বউ? কার বউ? আপনার বউ। আমার বউ? কোথায়? এই তো। ইনি? ইনি আমার বউ? কি মুশকিল, নিজের স্ত্রীকে চিনতে পারছেন না? দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ইনি কিন্তু আমার স্ত্রী নন। হ্যাঁ গো, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে হারিয়ে যাইনি। দেখুন, আপনি কে আমি জানি না। এই দেখো, তুমি আমার উপর এত রেগে গেছো যে আমাকে আপনি আঙ্কে বলছো। তোমার হাই প্রেশার, রাগ করা বারণ গো। কি ঝামেলায় পড়লাম বলুন তো! হ্যাঁ, একে আমার স্ত্রী মিসিং, তারপর আপনি আমার স্ত্রী সেজে আমার ঘাড়ে চাপতে চাইছেন। ব্যাপারটা কি বলুন তো রণজয় বাবু, মানে ইনি সত্যিই আপনার স্ত্রী নন? একেবারেই নন। আমি তো আপনাদের থানায় ছবি জমা দিয়ে এসেছি। হ্যাঁ, সে ছবিটা আমি নিয়ে এসেছি। আচ্ছা দাঁড়ান। হ্যাঁ দেখুন তো, এই ছবিটা তো। কি রণজয় বাবু, মানে এই ছবিটা ওনারই তো? হ্যাঁ, ছবিটা তো এনারই। তাহলে তাহলে এটাই যে এই ছবি আমি থানায় জমা দিইনি। আমি থানায় জমা দিয়েছি আমার স্ত্রী সীমা দত্তের। তুমি এসব কি বলছো? আমি তো সীমা দত্ত, আমি তো তোমার ওয়াইফ।
দেখুন ইন্সপেক্টর, আপনাদের কোথাও একটা মিস্টেক হচ্ছে। আপনারা বোধহয় ভুল ছবি আইডেন্টিফাই করেছেন। হতে পারে, আমাদের মিস্টেক হতেই পারে। তবে মিস্টার দত্ত, আপনার ওয়াইফ কেন মিথ্যে কথা বলবেন? কে আমার ওয়াইফ? ইনি হয় একজন পাগল আর না হলো একজন ফ্রড। আমার মিসিং ওয়াইফের ইনফরমেশন জোগাড় করে উনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। শোনো না, তুমি এভাবে কেন রেগে যাচ্ছ বলো তো? আমার তো লস অফ মেমোরি হয়েছিল। দেখুন, আপনি যেই হয়ে থাকুন না কেন, আপনি আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আচ্ছা মিস্টার দত্ত, আপনি প্রমাণ করতে পারবেন ইনি আপনার ওয়াইফ নন? উনি প্রমাণ করতে পারবেন যে উনি আমার ওয়াইফ? দেখুন ইন্সপেক্টর, হ্যাঁটা প্রমাণ করতে হয়, নাটা নয়। আচ্ছা, ওনার কাছে যে ভোটার আইডি কার্ড, আধার কার্ড সব ছিল জার্নি করার সময়, উনি সেগুলো দেখাতে পারবেন? আসলে সমস্যাটা কি বলতো, সেদিন যখন শিয়ালদা স্টেশনে আমি হারিয়ে গেলাম, আমার কাছে যে ব্যাগটা ছিল যার মধ্যে ওই ভোটার কার্ড, আইডি এগুলো সব ছিল, সেটাও না সেদিন খোয়া গেছে। বাহ, নতুন প্লট, নতুন গল্প। একে আমি অশান্তিতে ভুগছি, তারপরে আবার এই নতুন বিপদ। ছেড়ে দিন ইন্সপেক্টর, উনি যখন আমাকে চিনতেই অস্বীকার করছেন, তাহলে আমি এখান থেকে চলে যাই, সেটাই ভালো হবে। দেখি নিজের ব্যবস্থা নিজেই করতে পারি কিনা। দ্যাটস বেটার। আপনি এখন আসুন। এক মিনিট, সীমা দেবী, আপনাকে তো আমি এইভাবে যেতে দিতে পারি না। না মানে কেসটা তো এখনো ওপেন আছে। হ্যাঁ, কোনো কনক্লুশনে কোথায় এলাম? রিপোর্টে কি লিখবো মিস্টার দত্ত? মানেটা কি? মানে হচ্ছে এটাই যে ওনার সীমা দেবী না হওয়ার প্রমাণটা আপনাকে দিতে হবে। ওকে, আমি আমার মেয়েকে ডেকে পাঠাচ্ছি। ওর শ্বশুরবাড়ি কাছেই, কালকে রাতেও এখানে ছিল, আজ সকালে ফিরেছে। ওকে ডিস্টার্ব করার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু না না, মামুনিকে আবার এসবের মধ্যে জড়ানোর কি দরকার? বাহ, মেয়ের ডাক নামটাও জেনে এসছেন দেখছি। হ্যাঁ, প্রপার প্ল্যানিং। এক মিনিট। হ্যালো মামনি, শোন, ভীষণ বিপদ। আরে একজন মহিলা না তোর মা বলে পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে পড়েছে, সঙ্গে আবার একজন লোকও আছে। সে তো আবার নিজেকে পুলিশ বলে পরিচয় দিচ্ছে, কিন্তু দেখে পুলিশ বলে মনে হচ্ছে না রে, দুজনকে চিটিংবাজ বলে মনে হচ্ছে। কি তোর আসতে দেরি হবে? বলছিলাম কি, আপনার মেয়ের কি আসতে খুব দেরি হবে রণজা বাবু? এই শোন, আমি এখন রাখছি, তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। না না, খুব বেশি দেরি হবে না। আমি আরো কিছু এভিডেন্স নিয়ে আসছি, দাঁড়ান। এই তো পেয়ে গেছি। এই নিন, কিছুদিন আগে আমার ওয়াইফের কিছু ছবি সমেত এই অ্যালবামটা ওর জন্মদিনে ওকে গিফট করেছিলাম, দেখো। কি রসিকতা মিস্টার দত্ত, এ তো এনারই ছবি। কি যাতা বলছেন? হ্যাঁ, এ দেখুন না, এই নিন।
ইম্পসিবল। তাহলে মিস্টার দত্ত, আর তো কিছু বলার নেই আপনার। বাট ট্রাস্ট মি, শি ইজ নট মাই ওয়াইফ। প্রমাণটা তো আপনি নিজের হাতে করেই নিয়ে এলেন। প্লিজ গিভ মি সাম মোর টাইম। আমার মেয়ে এক্ষুনি এসে পড়বে, ততক্ষণ প্লিজ, ততক্ষণ। ঠিক আছে, ততক্ষণ টাইম আমরা দিলাম। আমরা ওয়েট করছি। হুম, মিস্টার দত্ত, অনেক বেলা হলো। হ্যাঁ, মেয়ে কখন আসবে? আসলে ইন্সপেক্টর, সংসারের কাজকর্ম সামলে আমার মেয়ে আসতে তো একটু টাইম লাগবে। তারপর আমার জামাই অফিস থেকে ফিরবে, তারপর নাও। একদম বাজে কথা বলবেন না। কে আপনার জামাই? জোর করে আত্মীয়তা পাতাবার চেষ্টা করছেন? আশ্চর্য, তুমি এখনো কেন এরকম করছো বলো তো? আচ্ছা, একজন অপরিচিত মানুষকে তুমি বলে সম্বোধন করতে আপনার বাঁধে না? কি করছেন কি আপনারা? হ্যাঁ, থামুন তো। আর রণজয় বাবু, এখন অবধি যা যা প্রমাণ হাতে এসেছে তাতে কিন্তু উনি সীমাদেবী বলে প্রমাণিত হচ্ছেন। আমি একটু বাথরুমে যাব। কান্ঠেল, সোজা গিয়ে বাঁদিকে। না না, ওই বাথরুমের কলটা তো খারাপ। আমি বরং ওপরের বাথরুমটাতে যাই। আরে, কি রণজয় বাবু, কি বুঝছেন? আপনার বাড়ি সম্পূর্ণ ওনার নখদর্পণে। বাড়িতে কটা বাথরুম আছে, কোন বাথরুমের কল খারাপ, সবই তো জানেন। তাই তো দেখছি। দেখবেন দেখবেন, এরকম যেন না হয় রণজয় বাবু, যে আপনার মেয়ে এলো, আপনার মেয়েকেও আপনি নকল বলে দিলেন। আপনি আমার সাথে রসিকতা করছেন? পুরো ব্যাপারটাকে আপনার মজা বলে মনে হচ্ছে? বিশ্বাস করুন, উনি যে কোত্থেকে এত ইনফরমেশন জোগাড় করেছেন আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করতে পারছি না, কারণ সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে যাচ্ছে। আমার মেয়েকে আসতে দিন। কিন্তু আর কখন আসবে? আপনি একটা কাজ করুন রণজয় বাবু, আপনার মেয়েকে আপনি একটা ফোন করুন। বাবা, এসে পড়েছিস? এত দেরি করলি কেন মা? হ্যাঁ একটু লেট হয়ে গেছে। যাকগে, কে সেই মহিলা যিনি আমাদের বাড়িতে ঢুকে পড়েছেন? কোথায় উনি? উনি একটু বাথরুমে গেছেন। আপনার পরিচয়? আম, আমি থানা থেকে আসছি, ইন্সপেক্টর কর। আপনার আইডি কার্ডটা দেখতে পারি? বাবা, আপনি কি আমাকে নকল ভাবছেন নাকি? হতেই পারে, আপনি তো ইউনিফর্মে নেই। আর চারিদিকে যেরকম ক্রাইম চলছে। কি ব্যাপার বলুন তো ম্যাডাম? আপনার বাবা আপনার মাকে নকল ভাবছেন, আপনি আমাকে নকল ভাবছেন। তো একজন ফ্রড মহিলাকে ওর মা বলে সম্বোধন করছেন। দেখুন, ফ্রড কি আসল সেটা তো প্রমাণ সাপেক্ষ। সে ঠিক আছে, ডাকুন সেই মহিলাকে। মামুনি, তুই তুই এসে গেছিস মা? মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আরে কি বলছিস? কেন ও তোর মা হতে যাবে? দেখছিস মামুনি, তোর বাবা কি কাণ্ডটা করছে? তোর বাবা কি কাণ্ড করছে, আমাকে তো চিনতেই পারছে না। বাবা তোমার সাথে মজা করছে। না, উনি মজা করছেন না, উনি সিরিয়াসলি আপনার মাকে অস্বীকার করছেন। আমি তো বুঝতেই পারছি না যে হচ্ছেটা কি। একজন থার্ড পার্সন যাকে আমি চিনি না সে এসে দাবি করছে সে নাকি আমার স্ত্রী, আর তুইও তাকে তোর মা বলে মেনে নিচ্ছিস। দেখুন মিস্টার দত্ত, এবার তো আপনার মেয়েও ওনাকে মা বলে কনফার্ম করছেন। আপনি কেন এরকম করছেন বলুন তো? আসলে কি জানেন তো, মাকে বাবা খুব ভালোবাসেন।
হঠাৎ একা হয়ে যাওয়াতে ভীষণ শক পেয়েছেন। তাই হয়তো একটু মেন্টালি ডিসব্যালেন্স হয়ে পড়েছে। সেরকম যদি হয় তাহলে তো ওনাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখানো দরকার। কি কি আমাকে ডাক্তার দেখাবে? নিশ্চয়ই। তোমার এরকম একটা অসুখ করেছে জেনে তো আমরা হাত পা গুটিয়ে থাকতে পারি না। মামুনি, তুই একটা কাজ করতো, তুই ডক্টর সেনগুপ্তকে একটা ফোন করতো। সেই বরং ভালো। আচ্ছা, এই যে ডক্টর সেনগুপ্ত বলছেন, ইনি কি আপনাদের পরিচিত? হ্যাঁ, আমাদের ফ্যামিলি ডক্টর। আমার কি মনে হয় জানেন, এই সেনগুপ্ত দাশগুপ্ত এইসব দিয়ে হবে না। একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখান, মানে মাথার ব্যাপার তো। ইয়ার কি হচ্ছে? অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি। ভেবেছেনটা কি আমাকে? আরে তুমি এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? তোমার না হাই প্রেশার? থামুন! ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট। সবাই মিলে আমার সাথে চালাকি হচ্ছে। বাবা, তুমি অসুস্থ, উত্তেজিত হয়েও না। কি? আমি অসুস্থ? আমাকে আমাকে পাগল সাজাবার চেষ্টা হচ্ছে। এই যে আপনি আপনি হলেন যত নষ্টের গোড়া। কি কি চান বলুন তো আপনি আমার কাছে? ম্যাডাম, এই আপনার বাবা কিন্তু খুব ভায়োলেন্ট হয়ে পড়েছেন, মানে তাড়াতাড়ি কিছু করা দরকার। কি করি বলতো মামুনি? আমার তো খুব নার্ভাস লাগছে। তুমি নার্ভাস হয়েও না মা, আমি দেখছি। আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধু খুব বড় সাইকিয়াট্রিস্ট। কি আমি পাগল? আমি উন্মাদ? মিস্টার দত্ত, আপনি কেন আপনার ওয়াইফকে চিনতে ডিনাই করছেন বলুন তো? আপনাকে তো বারবার বলছি উনি আমার স্ত্রী নন। কেন আপনি বুঝতে চাইছেন না? বাবা, এত এক্সাইটেড হয়েও না, তোমার ব্রেনে চাপ পড়বে। তুই চুপ কর। মিস্টার দত্ত, ব্যাপারটা কি? আপনি মেয়ের উপর চটে যাচ্ছেন, বউকে অস্বীকার করছেন। আপনাকে তো 1000 বার বলছি উনি আমার স্ত্রী নন। হতে পারে না, ইম্পসিবল। কি প্রমাণ? আমি সবচেয়ে বড় প্রমাণ। কি যা তা বলছেন আপনি? যা তা বলছি না, আমার যে বড় প্রমাণ আর কে হতে পারে? আমি নিজে দার্জিলিং এর সীমাকে ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দিয়েছি। তারপর সজককে ও ডেড বডি আমি খাটের ধারে পড়ে থাকতে দেখেছি। আর কি চাই? আর কি বড় প্রমাণ চাই আপনার? বলুন। ওয়েল, ফাইন মিস্টার কর, ইয়োর কেস ইজ সলভড। রাইট ম্যাডাম, আপনার সহযোগিতা না পেলে এই কেসটা সলভ করা সম্ভবই ছিল না। আমি আর কি করলাম? শুধু তো অভিনয় করলাম। অন্য সময় মঞ্চে অভিনয় করি, আজ না হয় রিয়েল লাইফে অভিনয় করলাম। কষ্ট হচ্ছে এই মেয়েটার কথা ভেবে, যে তার বাবা তার মাকে নিজের হাতে খুন করেছে জেনেও সব ধরনের ইমোশন চেপে রেখে এতক্ষণ ধরে অভিনয় করে গেল। ইয়েস, সবকিছুই আমাদের প্ল্যানিং আর ওর অসাধারণ এক্সিকিউশনের ফল। গতকাল যখন ও রাত্রিবেলা এ বাড়িতে ছিল, তখনই আপনার সব কুকীর্তির পরিচয়ও পেয়ে যায়। নাথিং টু ওয়ারি, সব কিছু একেবারে প্রপারলি প্ল্যান্ড। আর কটা দিন অপেক্ষা করো, আর চিন্তার কোনো কারণ নেই। আমাদের পথের কাঁটাকে চিরতরে সরিয়ে দিয়েছি। সীমা চিরতরে ঘুমিয়ে পড়েছে দার্জিলিং এর খাদে, আর সে কখনো ফিরে আসবে না। আমার মেয়ে যে আমাকে ধরিয়ে দেবে আমি এক্সপেক্টই করতে পারিনি। ঠিক তেমনি ভাবে আপনার মেয়েও কিন্তু এক্সপেক্ট করতে পারেনি যে ওর মাকে আপনি মার্ডার করবেন। মিস্টার দত্ত, চলুন এবার আপনাকে আপনার নতুন ঠিকানায় নিয়ে যাই। বুঝতেই পারছেন, ডিউটি বলে কথা।